এক কক্ষে শোয়ানো স্ত্রী কন্যার মরদেহ, অপর কক্ষে বিছানায় পড়ে আছে ছেলের মরদেহ, আর মনিরুলের মরদেহ ঝুলছে সিলিং ফ্যানের সঙ্গে। পাশেই পড়ে আছে একটি ছোট্ট চিরকুট, লেখা রয়েছে ঋণের চাপ থেকে মুক্তি পেতে স্ত্রী ও ছেলে মেয়েকে হত্যা করেছেন মনিরুল, পরে নিজেই ফাঁস নেন। ঘটনা রাজশাহীর পবা উপজেলার বামুনশিকর এলাকার। স্থানীয়রা জানান, মাদকাসক্তি ও জুয়ায় ডুবে ঋণের বোঝা বাড়ে মনিরুলের। অনেকদিন থেকেই চলছেন মানুষের থেকে ধার দেনা করে। এক পর্যায়ে স্ত্রী সন্তানকে দুবেলা খাবার খাওয়ানোরও সামর্থ্য হারান। সম্প্রতি জমি বিক্রি করে ঋণ কিছুটা শোধ করলেও কাটেনি আর্থিক সংকট। জমি বিক্রি করে ঋণটা শোধ করে দিই, খুব সঞ্চয় চলছিল। চলার পরে তারপরে উনি মাঝে মাঝে বলে যে ভাই আমি ঋণগ্রস্ত আছি, ঋণগ্রস্ত। 2 দিন আগে আমাকে বললো যে ভাই আমার বাসায় চাল নাই, আমার কিছু টাকা দিলে ভালো হতো না। আমি চলো তোমাকে 1 বস্তা চাল কিনে দিতে বলছে, না ভাই টাকা দেন। 2000 টাকা নিয়ে উনি চাল কিনলো, হাট বাজার করলো আমার সামনে। এলাকাতে হয়তো কিছু ধার দেনা আছে, ও সুজার ছেলে, কারোর সাথে গন্ডগোল ফ্যাসাদ নাই। আমরা ধারণা করছি কিস্তি বা ঋণের জন্য মারা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার সকালে মিনারুলের মা নাতনি মিথিলাকে ডাকতে আসেন। সারা শব্দ না পেয়ে দরজা ধাক্কা দিলে দেখতে পান মর্মান্তিক দৃশ্য। ও ঘর ডাকাডাকি করে সারা শব্দ না পাওয়ার পরে উনি ঘরের চাতাল দিয়ে উঠে যে দেখছে যে ও এক ঘরে ওনার স্ত্রী আর 1.5 বছরের মেয়েটা মরে আছে। তারপর আরেক ঘরে এসে দেখছে যে আর ওই নাতিটা, যেটা 1 বছর মিনারুলের ছেলে, উনি গলাতে গামছা পেছনে আছে, উনি মরে আছে। আর উনি নিজে ওই আপনার ইয়ার সাথে যে ঘরে যে আছে তীর, যেটা আমরা বলি, ওনার সাথে ওই ফ্যানের পাশে গলার দড়ি দিয়ে ঝুলে আছে। পুলিশের ধারণা, মিনারুল স্ত্রীকে ওড়না দিয়ে ও মেয়েকে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করে নিজেই আত্মহত্যা করেছেন। চলছে তদন্ত। প্রাথমিকভাবে এটা আত্মহত্যা মনে হচ্ছে, বাট আমরা আরো ওনার পোস্টমর্টেম বা অন্যান্য ইনভেস্টিগেশনগুলো করলে আমরা শিওর হতে পারবো এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা। আর জুয়ার বিষয়গুলো এখনো আমরা নিশ্চিত না, কারণ সেটা হয়তো ওনার যদি কোনো ওরকম থাকে, অভ্যাস থাকে, সেটা আমরা জানি না। যে সিরকুটটা আছে, আমি ওনার আত্মীয়স্বজন বা যারা আছে তাদের কাছে আমি শুনলাম, তারা বললো যে সিরকুটের লেখাটা ওনারই। এদিকে এই ঘটনায় এলাকায় একই সঙ্গে চাঞ্চল্য ও শোক বিরাজ করছে। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।